আমি আজকে এই জুমার দিনের যেহেতু রমাজান শেষ, এই রমাজানের শেষ জুমা আজকে, আমরা এই বছরের এই রমাজানের শেষ জুমা হওয়ার কারণে এই মুহূর্তে আমাদের যা প্রয়োজন, জানার প্রয়োজন, যে বিষয়গুলোকে আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত, এমন কিছু বিষয় নিয়ে কথা বলব ইনশাআল্লাহ। এই বিষয়গুলোর মধ্যে থেকে যেটা গুরুত্বপূর্ণ আমি মনে করি সেটা হচ্ছে এদিকে সাদাকাতুল ফিতর আদা প্রসঙ্গে, পাশাপাশি ঈদের দিনের প্রস্তুতিমূলক আমাদের করণীয়, সাথে সাথে আজকে বর্তমান বিশ্বের মুসলিমদের উপরে নির্যাতনের আলোকে কিছু কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা। এ বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা রাখব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার বিষয়টি আপনাদের সামনে অতি সংক্ষেপে তুলে ধরার যেন সুযোগ দান করেন, আমাকে সুযোগ দান করুন। পাশাপাশি আমি নিজকে সহ আপনাদের সকলে নসিহা করব, উপদেশ দেব। আমরা আমাদের আলোচনার থেকে যা করণীয় তা আমরা করার চেষ্টা করব, যা বর্জনীয় তা ছেড়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি দুটি আয়াতের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরেছি। একটি আয়াতের অংশ হচ্ছে সূরা আল ইমরানের 126 নম্বর আয়াতে আসছে, আল্লাহ বলছেন, ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম, পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই কেবলমাত্র সাহায্য আসে। অন্যত্র আল্লাহ বলেছেন সূরা আনফালের 10 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, সাহায্য একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে, আর নিশ্চয় আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। একই অর্থ। তো সাহায্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের চাইতে হবে। সাহায্য চাওয়ার একটি বিশেষ মুহূর্তে আমরা অবস্থান করছি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে এই সুসংবাদ দিয়েছেন। যেমন তিরমিজিতে আসছে, জামে তিরমিজির 3545 নম্বর হাদিসে এসেছে, ওয়ারাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মান সারহা ক্বাবলা ইউগফার লাহ, যে যার কাছে রমাজান প্রবেশ করলো অথচ নিজকে আল্লাহর কাছে ক্ষমা করে নিতে পারলো না, নিজকে আল্লাহর কাছে তার নিজের ভুল ত্রুটিগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নিতে পারলো না, এই ব্যক্তি রগিমা শব্দের অর্থ হচ্ছে খবা, খাসেরা। আলেমগণ অনেক অর্থ করেছেন। সে ব্যর্থ, সে পরাজিত, সে ক্ষতিগ্রস্ত, সে অপদস্থ, লাঞ্ছিত, সে অক্ষম। তার নাক মাটির সাথে মিশে যাক, সে উপর হয়ে তার নাক মাটিতে ঘষে যাক, এইভাবে সে অপদস্থ, লাঞ্ছিত হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ওই ব্যক্তির জন্য দোয়া করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির আরেকটি হাদিসে আসছে, 2525 নম্বর হাদিসে আসছে, আকুল রব্ব আযজা ওয়া জাল, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, হাদিসটি এভাবে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া ইজ্জতি লাউনসুরান্না ওয়ালা বা'দা হিনিন, যে আমি অবশ্যই জালেমদের থেকে মুসলিমদের জন্য প্রতিশোধ নিয়েই ছাড়ব। আরেকটি হাদিস আসছে, 3 জন ব্যক্তির দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এই হাদিসটি যে আল্লাহ রাসূল বললেন, as-সাইমু হিনা ইফতির, সিয়াম পালনকারী যখন সে ইফতার করবে। মোট আমরা 3টি হাদিস শুনলাম। একটি হাদিসে আমরা পেলাম যে
আল্লাহ রাব্বুল আলামিন সায়েমদের, সিয়াম পালনকারীদের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কখন প্রত্যাখ্যান করেন না। 3 ব্যক্তি দোয়াকে প্রত্যাখ্যান করেন না। একজন হচ্ছে ইনসাফ, ন্যায়পরায়ণ শাসক, যা আজকে প্রায় শূন্যের কোঠায়। আর দুই হচ্ছে সিয়াম পালনকারী, যিনি যখন তিনি ইফতার করবেন। আর তৃতীয় হচ্ছে জালিম, মাজলুম ব্যক্তির দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন জালিমের বিরুদ্ধে কবুল করেন। এই 3 ব্যক্তি দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এটা আর যেটা আমরা শুনলাম সেটা হচ্ছে যে জালিমের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ নেবেনই। তো আমরা মুসলিম হিসেবে আমরা দোয়া কবুলের বিশেষ মুহূর্তে অবস্থান করছি। এটি এমন একটি সময়, যে সময় সম্পর্কে হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এই সময় আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হয় দোয়া কবুলের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই সময় ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তিনি আসমানের দরজাগুলো খুলে দেন মানুষদের দোয়া কবুলের জন্য। মানুষ যে যা দোয়া করবে সেই দোয়াগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। কাজেই আমরা এই মুহূর্তে আমাদের নিজের ব্যক্তির প্রয়োজনে, আমাদের পরিবারের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, সারা বিশ্বের মুসলিমদের প্রয়োজনে আমরা অবশ্যই দোয়া করব, আল্লাহর কাছে সাহায্য চাইব। এটা আমাদের করণীয়, আমাদের আবশ্যক কর্তব্য। যদি আমরা এ কাজটা না করি তাহলে এই রমাজান আমাদের জন্য যে খুশির বার্তা নিয়ে এসেছে, যে রমাজান পেলেও অথচ আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারল না, ওই ব্যক্তি ব্যর্থ, পরাজিত। তো যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য প্রস্তুত, যেখানে তিনি আমাদেরকে এমন একটি সুসংবাদ দিয়েছেন, ক্ষমার সময় দিয়েছেন, আমাদেরকে সুযোগ দিয়েছেন, এরপরেও আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা করে নিতে না পারি তাহলে এর চেয়ে আর বড় ব্যর্থতা কী বা হতে পারে। আসুন আমরা এজন্য নিজের জন্য, আমাদের পরিবারের জন্য, সমাজ, দেশ, সারা পৃথিবীর মুসলিমদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব এবং সাহায্য চাইব। এটা আমাদের জন্য অত্যন্ত একটি জরুরি বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় নিজের জন্য দোয়া করতেন। দৈনন্দিন কমপক্ষে 70 থেকে 100 বার পর্যন্ত নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। যিনি যার আগের এবং পরের সমস্ত পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেছেন, তারপরেও তিনি আল্লাহর কাছে এত বহু সংখ্যকবার ক্ষমা চান। আসুন আজকে মুসলিমরা চরমভাবে বিপর্যস্ত, পরাজিত। প্রত্যেকটা জাতি বিজয়, প্রত্যেকটি জাতির কাঙ্ক্ষিত লক্ষ্য, প্রত্যেকটা জাতি বিজয় চায়, প্রতিটি স্বাধীন মানুষের এটা প্রত্যাশিত একটি বিষয়। কিন্তু মানুষ এই বিজয়ের পথকে ভুল করে ফেলেছে। কোন পথে বিজয় লাভ করা যায় সেটা মানুষরা ভুলে গেছে। মানুষরা কেবলমাত্র তারা বিজয়ের উপায় হিসেবে বস্তুগত বিষয়ের উপরে তারা নির্ভর করছে। কে কত বেশি শক্তি অর্জন করতে পারে, কার কত অস্ত্র আছে, কে কত কৌশল অবলম্বন করতে পারে ইত্যাদি, এ ধরনের বিভিন্ন কিছু দিক, যদিও সেগুলো পরবর্তী বিষয়, কিন্তু আসল উপায়কে মুসলিমরা ভুলে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বাণী এবং কোরআন সুন্নাহর আলোকে ঈমানদারগণ একটি স্বচ্ছ দৃষ্টিভঙ্গির মাধ্যমে বিজয়ের পথ কী হতে পারে সেটা তারা নিশ্চিত, তারা জানে। তারা নিজেদের বিশ্বাস এবং অন্তরে দৃঢ়ভাবে স্থির করেছে যে বিজয়ের একমাত্র উৎস হলো আল্লাহ রাব্বুল আলামিন। বিজয়ের উৎস আল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহর পক্ষ থেকে ছাড়া কেউই কখনো কোনো বিজয় লাভ করতে পারে না। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেহেতু বিজয়, কাজেই আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে। যদি আমরা আল্লাহর কাছে সাহায্য না চাই, এই মুহূর্তে আমরা নিজেদের জন্য, আমাদের পরিবার, দেশ, পৃথিবী সকলের জন্য আমরা কিভাবে আমরা সাহায্য করতে পারি, নিজকে কিভাবে সাহায্্য করব, পরিবারকে কিভাবে সাহায্য করব, দেশে সারা পৃথিবীর মুসলিমদেরকে কিভাবে সাহায্য করব। সাহায্য করার উপায় কি? আপনার ছেলে মেয়ে কোনোতেই কথা শোনে না,
পরিবারে আপনি কোনোতেই শান্তি নিয়ে আসতে পারছেন না, সমাজে কোনোতেই ঐক্যতা নিয়ে আসতে পারছেন না। সারা পৃথিবীতে মুসলিমদেরকে আমরা কাফের মুশরিকদের নির্যাতন থেকে আমরা বের করে নিয়ে আসতে পারছি না। তাহলে এই মুহূর্তে আমাদের কি করণীয় হতে পারে, কি উপায় হতে পারে? উপায় একমাত্র, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাহায্য একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে। আর এই কথাটি একটু আগে আমরা শুনলাম। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করেন তাহলে তোমাদের উপরে বিজয়ী আর কেউই হতে পারে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এবং তিনি বলেছেন ওয়াইয়াখযুলকুম, আর যদি তোমাদেরকে তিনি ছেড়ে দেন, যদি তোমাদেরকে ত্যাগ করেন, অপমান করে লাঞ্ছিত করেন, তাহলে মান যাল্লাযী ইয়ানসুরকুম, তাহলে এমন কে আছে যে আল্লাহ বাদ দিয়ে তোমাদেরকে, এমন কে আছে যে সাহায্য করবে? এমন কেউই নেই। সূরা আল ইমরানের 160 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলেছেন। কাজেই যখন এই বিশ্বাস মুমিনদের হৃদয়ে স্থির হয়ে যাবে, যে স্থির হয়ে গেল যে সাহায্য একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসলেই বিজয় সম্ভব, এছাড়া সম্ভব নয়। কাজেই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এই মুহূর্তে আমরা নিজকে সাহায্য করার, মুসলিমদেরকে সাহায্য করার কোনো কি উপায় আছে? আমরা ফিলিস্তিনের মুসলিমদেরকে সাহায্য কীভাবে করতে পারবো? কোনোভাবে কি সম্ভব? সম্ভব না। সম্ভব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা। এই উপায় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা। এটা ওহী ভিত্তিক একটা নির্ভুল পদ্ধতি, যেখানে কোনো সন্দেহ বা সন্দেহের কোনো অবকাশ নেই। এই উপায়ে আমাদেরকে অবশ্যই অবলম্বন করতে হবে। নবীগণ এই পদ্ধতি অবলম্বন করেছিলেন। আমরা জানি আমাদের কোরআনুল কারিমে অতীত জাতিদের অনেক ইতিহাস এসেছে। যেমন নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং যত নবীগণ এসেছেন, সকল নবী তারা তাদের জাতিদেরকে যখন ইসলামের দাওয়াত দিয়েছিলেন, তখন তারা সেই দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল। এরপর শেষ পর্যন্ত বহু সংখ্যক নবীকে কাফেররা হত্যা করেছিল, নির্যাতন করেছিল, তাদের জাতির উপরে নির্যাতন করেছিল। এই জন্য নবীগণ বিভিন্ন সময় আল্লাহর কাছে দোয়া করেছেন। যেমন আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহর এক নবী, যে রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির, হে আমার রব, আমি পরাজিত, কাজে আমাকে সাহায্য করুন। ফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইন, নূহ আলাইহিস সালাম এই কথাটি বলছেন। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বি আন্নি মাগলুব, হে আমার রব, আমি আজকে পরাজিত, কাজে আমাকে সাহায্য করুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইন মুনহামির, এরপর অনবরত বৃষ্টি আকাশ থেকে আমি ছেড়ে দিলাম, আর পৃথিবীর সকল রকমের ঝরনাগুলো আমি উন্মুক্ত করে দিলাম। এরপর দুই আকাশের বৃষ্টি এবং ঝরনার পানি, দুই পানি একত্রিত হয়ে প্রবল বন্যা হয়ে গেল, যেটা ফালতাকাল মাউ আলা আমরিন কদ কুদির, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সিদ্ধান্তের ভিত্তিতে পানি একত্রিত হয়ে সব প্লাবন হয়ে সব কিছু ধ্বংস হয়ে গেল। এখানে নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন। আল্লাহর সাহায্যই হচ্ছে বিজয়ের জন্য মূল, অন্য কোনো উপায় এখানে নেই। আমরা আজকে আমাদের নিজেদের, পরিবারের, সমাজের, দেশের, পৃথিবীর মুসলিমদের জন্য একমাত্র আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। ঠিক একইভাবে ফেরাউন যখন চরমভাবে মুসলিমদের নির্যাতন নিষ্পেষণ করে চালিয়েছিল, সে অন্ধ হয়ে গিয়েছিল, সে নিজকে রব হিসেবে দাবি করেছিল, তখন তার বিরুদ্ধে মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা মালাহু, হে আমার রব, হে আমাদের রব, আপনি ফিরআউনকে এবং তার সম্প্রদায়কে দান করেছেন, দুনিয়ার সমস্ত সম্ভব দিয়েছেন, সম্পদ দিয়েছেন, দুনিয়ার সাজসজ্জা শোভা দিয়েছেন, সম্পদ দিয়ে তাদেরকে ভরে দিয়েছেন, হে আমাদের রব, যাতে তারা তোমার পথ থেকে মানুষদেরকে বিভ্রান্ত করে, এই জন্য এই সম্পদগুলো তুমি তাদেরকে দিয়েছ। কাজেই হে আমাদের রব, তুমি আমাদের সম্পদ, এই আয়াতটি সূরা ইউনূসের 88 নম্বর আয়াতে আসছে। এরপর মুসা আলাইহিস সালাম বলেছিলেন, হে আমাদের রব, তুমি তাদের ধন সম্পদগুলোকে ধ্বংস করে দাও, তাদের হৃদয়কে এমন কঠিন করে দাও যে আযাবের মাধ্যমে ধ্বংস না পর্যন্ত তারা যেন ঈমান আনতে না পারে, মানে ধ্বংস হবে তারপর যেন
ইমান যদি আনতে চায় তাহলে ধ্বংসের মুহূর্তে যেটা আর কোনো কাজে আসবে না। আসুন, এখানেও মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, সাহায্য চেয়েছিলেন। এখানে শক্তির কোনো বিষয় নেই, শক্তির কোনো বিষয় নেই, একমাত্র বিষয় হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। মুসা আলাইহিস সালাম সাহায্য চেয়েছিলেন, নূহ আলাইহিস সালাম সাহায্য চেয়েছিলেন। একইভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন। যেমন আনাস থেকে হাদিসটি আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাযা, আল্লাহ রাসূল যখন যুদ্ধ করতেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ করতেন তখন তিনি বলতেন আল্লাহুম্মা আনতা আযুদি ওয়া নাসরি বিকা আহলু ওয়া বিকা আসলু। তিনি বলতেন, হে আল্লাহ, আপনি আমার সহায় ও সাহায্যকারী, আপনারই সাহায্যে আমি চলি এবং আপনারই সাহায্যে আমি আক্রমণ করি এবং আপনারই সাহায্যে আমি যুদ্ধ করি। আবু দাউদ এই হাদিসটা আসছে, সহিহ হাদিস। এই হাদিসের আলোকে আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। এই হাদিসের আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি যুদ্ধ করার জন্য প্রস্তুত হতেন তখন তিনি বস্তুগত শক্তি যতটুকু অবলম্বন করার দরকার তা করার পর তিনি আল্লাহর কাছে পুরো তার শক্তি বলতে কিছু নেই, তার ক্ষমতা বলতে কিছু নেই, তার কৌশল বলতে কিছু নেই, সব কিছুই পুরো শক্তি ক্ষমতাকে আল্লাহর কাছে অর্পণ করে দিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতেন। কাজেই সাহায্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা, চাওয়া, এটাই আমাদের প্রধান এখন অস্ত্র। আর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়া কেন করতেন এটাও বিশুদ্ধভাবে হাদিসে আসছে। সুহাইব আর-রুমি সাহাবী তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন, হাদিসটি একটি লম্বা হাদিস, এই হাদিসটি অনেক একটি লম্বা হাদিসে আসছে, সেই হাদিস। এই হাদিসে আল্লাহ সুহাইব রুমি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দোয়া করতেন তখন তিনি আস্তে আস্তে কী যেন বলতেন, যেটা আমরা বুঝতাম না, আমরা বুঝতে পারতাম না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে কী যেন বলতেন। তো আল্লাহ রাসূল সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, আমি কি আস্তে আস্তে বলি তা কি তোমরা জানো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রশ্নের উত্তরে সাহাবারা বললেন যে আল্লাহ রাসূল, আমরা কিছু জানি না, তবে আমরা লক্ষ্য করি যে আপনি কিছু বলছেন, আপনার দাড়ি নড়ে, আপনার থুতনি নড়ছে, নড়াচড়া করছে, আপনি আল্লাহর কাছে কী যেন বলেন। তখন তিনি বলছেন যে আমি আল্লাহর কাছে যখন দোয়া করি তখন আল্লাহর এক নবীর কথা মনে করি, যে নবী তার সাহাবীদের মধ্যে একদল শক্তিশালী সৈন্য পেয়েছিলেন। সেই নবীর নাম কি হাদিসে আসেনি। সেই শক্তিশালী সৈন্যকে পেয়ে, মুজাহিদ বাহিনীকে পেয়ে তিনি ফখর করে তিনি একটা বাক্য বলেছিলেন যে আমার এই বাহিনী এমন শক্তিশালী, কে আছে যে এদের বিরুদ্ধে লড়বে, এদেরকে কে আছে যে পরাজিত করবে। এইভাবে সেই নবী ফখর করে বলেছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথাটিকে পছন্দ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার শক্তিকে অর্পণ না করে, তার শক্তি নেই, তার কোনো ক্ষমতা নেই, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া এমন কথা না বলে তিনি বলেছিলেন যে আমার এই বাহিনী এমন একটি শক্তিশালী বাহিনী যে কে পরাজিত করবে। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ওই নবীকে বললেন যে তোমার জাতির জন্য তিনটার যে কোনো একটা বিষয়কে তুমি চয়ন করে নাও, হয় দুর্ভিক্ষ, অথবা শত্রুর পক্ষ থেকে আক্রমণ, অথবা হত্যা, নিহত, এই তিনটার কোনটিকে তুমি বেছে নেবে। তখন নবী তার জাতিকে বললেন যে আল্লাহর পক্ষ থেকে এই তিনটি বিষয় আসছে, এই তিনটির মধ্যে তোমরা কোনটি মেনে নেবে। তখন তার জাতি তাকে বলেছিলেন যে আপনি আমাদের নবী, আপনি আমাদের জন্য যেটা কল্যাণকর সেটা আপনিই পছন্দ করে নিন। তখন আল্লাহর সেই নবী সালাতে দাঁড়িয়ে গেলেন। নবীগণ সালাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করতেন সাধারণত কোনো সমস্যায় পড়লেই। তখন তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন, তিনি বললেন দুর্ভিক্ষ না, এটা চাই না, শত্রুপক্ষ থেকে আমাদের উপর আক্রমণ না, এটাও চাই না, না মৃত্যুটাই ভালো। শেষ পর্যন্ত তিনি আল্লাহর কাছে মৃত্যু চাইলেন। এরপর 3 দিনের মধ্যে 70,000 সঙ্গী 3 দিনের মধ্যে মৃত্যুবরণ করে মারা গেল। এরপর তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ওই নবীর কথা মনে পড়ে, যখন আল্লাহর কাছে সাহায্য চাই তখন ওই নবীর কথা মনে পড়ে, যে কারণে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা ইয়া রাব বিকা উকাতিল ওয়া বিকা উসাবিল ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হে আল্লাহ, আপনার সাহায্যে আমি যুদ্ধ করি, আমার নিজের ক্ষমতায় আমি যুদ্ধ করি, আপনার সাহায্যে আমি যুদ্ধ করি, আপনার সাহায্যে আমি শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ করি, এবং আল্লাহ ছাড়া কোনো শক্তি বা ক্ষমতা নেই। এভাবে আমি আল্লাহর কাছে দোয়া করি। হাদিসটি ইমাম আহমদ নিয়ে এসেছেন এবং ইমাম তিরমিজি
3340 নম্বর হাদিস নিয়ে আসছেন। আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসের আলোকে বোঝা যাচ্ছে যে আমাদের কি করণীয় এই মুহূর্তে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া। এছাড়া আমাদের মুসলিমদেরকে সাহায্য করার শক্তিগত কোনো ক্ষমতা আমাদের নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া ছাড়া আর কোনো আমাদের উপায় নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বদর যুদ্ধের পূর্ব মুহূর্তে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, যখন শত্রুরা 1000 আর এদিকে মুসলিমদের সংখ্যা ছিল 319 জন, সহিহ মুসলিমের হাদিসে যেটি আসছে 319 জন, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। কি বলেছিলেন? আল্লাহুম্মা আনজিস লিমা ওয়া'আদতানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছিলেন। কি ওয়াদা? যে আল্লাহ রাসূল আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। এটা আল্লাহ রাসূলের সাথে আল্লাহর প্রতিশ্রুতি। তো সেই প্রতিশ্রুতি স্মরণ করে দিচ্ছেন বদরের যুদ্ধের পূর্ব মুহূর্তে। আল্লাহুম্মা আনজিস লি মা ওয়া'আদতানি, হে আল্লাহ তুমি আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছো এটা আমার জন্য পূরণ করো। আল্লাহুম্মা আতি মা ওয়া'আদতানি, হে আল্লাহ তুমি আমাকে যে ওয়াদা দিয়েছো সেটা আমাকে দাও। এভাবে আল্লাহুম্মা ইন্নাকা ইন তুহলিক হাযিল ইসাবা, হে আমার রব যদি এই ছোট্ট দলটিকে যদি তুমি ধ্বংস করো, ইসলামের এই ছোট্ট দলটিকে যদি ধ্বংস করো, তাহলে লা তুবাদ ফিল আরদে, তাহলে পৃথিবীতে আর তোমার ইবাদত করা হবে না। কাজেই তুমি এই দলটিকে সাহায্য করো, তোমার প্রতিশ্রুতি আমার জন্য পূরণ করো। এভাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন। এই হাদিসে এসেছে আল্লাহ রাসূল দোয়া করছিলেন, এমনভাবে বিনয়ের সাথে দোয়া করছিলেন, তার কাঁধ থেকে চাদর পড়ে গিয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তার পিছন থেকে এসে তার আল্লাহ রাসূলের কাঁধে চাদর চড়িয়ে দিয়ে পিছন থেকে আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরে আবু বকর বলেছিলেন যে কি বলেছিলেন? যে হে আল্লাহর নবী, আপনার রবের কাছে আপনার আবেদন যথেষ্ট হয়েছে, নিশ্চয়ই তিনি আপনাকে তার প্রতিশ্রুতি পূরণ করে দেবেন। আবু বকর আল্লাহ রাসূলকে এভাবে সান্ত্বনা দিচ্ছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত অবতীর্ণ করেছিলেন, সেখানে সূরাতুল আনফালের 9 নম্বর আয়াত, ইস্তাগীসুনা বিরাব্বিকুম, যখন তোমরা তোমাদের রবের কাছে সাহায্য প্রার্থনা করেছিলে, ফাস্তাগাসা লাকুম, তো আল্লাহ রাব্বুল ফাস্তাজাবা লাকুম, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এটাকে সাড়া দিয়েছিল। আল্লাহ এরপর বলছেন, আমি তোমাদেরকে সাহায্য করেছিলাম 1000 ধারাবাহিকভাবে 1000 ফেরেশতা এসে তোমাদের সাথে যুদ্ধের মাঠে যুদ্ধ করবে, এমন ফেরেশতা আমি তোমাদের জন্য ধারাবাহিকভাবে পাঠিয়ে দেবো, এই প্রতিশ্রুতি আমি তোমাদেরকে দিলাম। এভাবে আমি তোমাদের সাহায্য প্রার্থনাকে কবুল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের দোয়াকে কবুল করেছিলেন। সাহায্য চেয়েছিলেন, সংখ্যাটা মূল লক্ষ্য নয়, শক্তি মূল লক্ষ্য উদ্দেশ্য নয়, সাহায্যটাই মূল লক্ষ্য, সাহায্য চাওয়াটাই হলো মূল লক্ষ্য উদ্দেশ্য। কাজেই আমাদেরকে এই বিশেষ মুহূর্তে, রমজানুল মুবারকের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, সাহায্য চাওয়া, এটা ছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো করণীয় নাই। এভাবে আরও হাদিসে আসছে, আরও একটা হাদিসে আসছে, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে বদরের যুদ্ধের দিনে হাদিসটি ইমাম বাজ্জার তিনি নিয়ে আসছেন এবং সহিহ সনদে হাসান সনদে হাদিসটি আসছে। আলী বলছেন যে আমি বদরের যুদ্ধ যখন শুরু হলো, আমি যুদ্ধ করছিলাম, এরপর আল্লাহ রাসূলের কাছে আসলাম তাকে দেখার জন্য। তিনি কি করছেন? এসে দেখছি তিনি সাজদারত অবস্থায় ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম, শুধু বলছেন সাজদা অবস্থায় ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম, হে চিরস্থায়ী চিরঞ্জীব, হে চিরস্থায়ী চিরঞ্জীব, এইভাবে আল্লাহর কাছে দোয়া করছেন। আমি আবার যুদ্ধ করতে গেলাম, আবার কিছুক্ষণ যুদ্ধ করবো, আবার ফিরে এসে আবার দেখার জন্য আসলাম আল্লাহ রাসূল কি করছেন। আবার ফিরে এসে তিনি একই অবস্থায় দেখলাম যে তিনি সাজদায় শুধুমাত্র বলছেন ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম। এভাবে আবার তৃতীয়বার আবার চলে গেলাম, গিয়ে যুদ্ধ করলাম, আবার কিছুক্ষণ পর আবার দেখার জন্য আসলাম যে আল্লাহ রাসূল কী করছেন। এসে তৃতীয়বার একই অবস্থায় দেখছিলাম আল্লাহ সাল্লাম তিনি সাজদারত অবস্থায় আল্লাহর কাছে শুধু সাহায্যই চাচ্ছেন, মাত্র দুটো শব্দ দিয়ে ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম। এরপর আমরা যুদ্ধ করলাম, তিনি আলী বলছেন আমি আবার যুদ্ধ করলাম, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিজয় দান করলেন। সুবহানাল্লাহ। হাদিসটিতে দেখুন, এখানে সাহায্য প্রার্থনাই হচ্ছে মূল লক্ষ্য উদ্দেশ্য, সাহায্য প্রার্থনা ছাড়া আমাদের করার কিছু নেই। আসুন, আবু হুরায়রা থেকে হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে দোয়া করতেন। কি বলতেন? আল্লাহুম্মা আনজি আয়াশ ইবনে আবি রবিয়া, হে আল্লাহ মুক্তি দিন, কাফেরদের নির্যাতন থেকে মুক্তি দান করুন আয়াশ বিন আবু রবিয়াকে, সালামা বিন হিশামকে, ওলীদ ইবনে ওলীদকে।
হে আল্লাহ, আল্লাহ মানজে আল মুস্তাজাফিনা মিনাল মুমিনিন, এবং মুমিনদের মধ্যে যারা দুর্বল, যারা কাফেরদের কাছে নির্যাতিত, হে আল্লাহ তাদেরকে কাফেরদের হাত থেকে পরিত্রাণ দান করুন, রক্ষা করুন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল স্বয়ং তার নবী যে যুগে, যে মুহূর্তে, যে কালে, যে জাতির মধ্যে আছেন, সেই জাতির সেই কালে সেই সময়ে কাফেররা মুসলিমদের উপরে নির্যাতন চালাচ্ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সরাসরি তো শক্তি দেখাতে পারতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে এভাবে দোয়া করছিলেন। এরপর আল্লাহুম্মা শদুদ ওয়া তা'তাকা, হে আল্লাহ তুমি তোমার শাস্তিকে মুজার গোত্রের উপরে কঠোর করো। ওয়াবাস আলাইহিম সিনিন কা সিনিন ইউসুফ, এবং ইউসুফের সময় যে দুর্ভিক্ষ হয়েছিল ওই দুর্ভিক্ষ এই জাতির উপরে দাও। এভাবে রাহমাতুল আলামিন নবী, যিনি সারা পৃথিবীর সকল মানুষের জন্য রাহমাতুল আলামিন, তিনি তার ওই মুহূর্তে মুসলিমদের উপরে নির্যাতনকারী কাফেরদের বিরুদ্ধে এইভাবে দোয়া করছিলেন। দেখুন হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন। হাদিসের আলোকে কি বোঝা যাচ্ছে? কাফেরদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। আমরা একইভাবে আজকে দোয়া করব, আল্লাহুম্মা আনজে আহলা ফিলিস্তিন, হে আল্লাহ ফিলিস্তিন অধিবাসীদেরকে কাফেরদের কাছ থেকে রক্ষা করো। আল্লাহুম্মা আনজে আহলা ফিলিস্তিন, আল্লাহুম্মা আনজে আহলা ফিলিস্তিন, আল্লাহুম্মা আনজিল মুস্তাজাফিনা মিন আহলি ফিলিস্তিন, হে আল্লাহ ফিলিস্তিনের মধ্যে যারা দুর্বল অসহায় মুসলিম, তাদেরকে কাফের মুশরিকদের হাত থেকে, এই ইহুদিদের হাত থেকে আল্লাহ রক্ষা করুন। ইয়া রাব্বুল আলামিন, আমরা দোয়া করব, আল্লাহুম্মা শদুদ ওয়া তা'তাকা আলা ইসরাইল, হে আল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে তোমার পদক্ষেপকে কঠোর করো। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহুম্মা শদুদ ওয়া তা'তাকা আলা ফিলিস্তিন আলা ইসরাইল, আল্লাহুম্মা শদুদ ওয়া তা'তাকা আলা ইয়াহুদ ওয়া নাসারা ওয়াল হুনুদ, হে আল্লাহ ইহুদি খ্রিস্টান ও হিন্দুদের উপরে তোমার শাস্তিকে কঠোর করো। ইয়া রাব্বুল আলামিন, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্যে যে ভাষায় দোয়া করেছেন, এটা ছাড়া আমাদের কোনো উপায় নেই। হে আল্লাহ, আজকে আমরা বিশেষ মুহূর্তে আছি। আমি যেটা বলতে চাচ্ছি যে রমজানুল মুবারকের এই বিশেষ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দোয়া কবুল করেন, সেটি হচ্ছে ইফতারের মুহূর্তে। আমরা এই সময়টিকে সুযোগ করে নেব। আসুন আল্লাহর কাছে আমরা দোয়া করব। হাদিসে এসেছে একটা হাদিসে আসছে এবং কোরআনে আসছে, আল্লাহ বলছেন, কোরআনে এই আয়াতটি আসছে সূরা আল ইমরানের 146 এবং 47 নম্বর আয়াতে আসছে যে আল্লাহর অনেক নবী আছেন যার সঙ্গে অনেক খাঁটি আল্লাহওয়ালার লোক যুদ্ধ করেছেন, কিন্তু তারা আল্লাহর পথে যে বিপদে পড়েছেন না কেন, তারা কখনো দুর্বল হননি, কখনো হীনবল হননি, ভয়ভীত হননি, তারা কখনো ধৈর্য হারা হননি, সবসময় ধৈর্যশীল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। এতে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কাজেই আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করব যে হে আল্লাহ আমাদেরকে কাফের মুশরিকদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। আসুন, কিন্তু আমি একটি বিষয় স্মরণ করে দিতে চাই, তা হচ্ছে আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, এই দোয়ার জন্য যে শর্তগুলো, দোয়া যে শর্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, সেটা হচ্ছে ইখলাস চাই, একনিষ্ঠতা চাই। এই ইখলাস একমাত্র যারা চরম অসহায়, দুর্দিনে, যারা ভয়ঙ্কর বিপদে, তাদের মধ্যে, তাদের দোয়াতে যে ইখলাস আসে, ওই ইখলাস আমাদের মধ্যে আসার সম্ভাবনা খুবই কম। কাজেই এই ইখলাস নিয়ে আসার জন্য কঠিনভাবে, মানসিকভাবে, খুব চরমভাবে, কঠিনভাবে প্রস্তুতি নিয়ে দোয়া করতে হবে। আল্লাহর কাছে বিনীত হতে হবে, ইখলাস থাকতে হবে। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করার চেষ্টা করতে হবে, রাসূলের উপর দরুদ পাঠের চেষ্টা করতে হবে, এবং সব সময় দোয়ার মধ্যে একটা বিশেষ দিক থাকতে হবে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। আল্লাহ রাসূল বলেছেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার ব্যাপারে যতটুকু ধারণা করে আমি তার কাছে ততটুকু। যে বান্দা আমার ব্যাপারে ধারণা করে যে আমি তাদের দোয়াকে কবুল করবই, এমন দৃঢ় বিশ্বাস নিয়ে যদি দোয়া করে, তাহলে অবশ্যই আমি তাদের দোয়াকে, তাদের বিশ্বাস অনুপাতে আমি তাদের কাছে। কাজেই অত্যন্ত আন্তরিকভাবে কঠিন বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়ার মধ্যে বারবার বাক্যগুলো বলার চেষ্টা করতে হবে, একই বাক্য বারবার বলতে হবে। দোয়ার মধ্যে হাজির কলব থাকতে হবে, অন্তর উপস্থিত থাকতে হবে। উদাসীন অন্তরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। আমরা মুখে বলছি কিন্তু অন্তরে বুঝি না কি বলছি, এমন দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো কবুল করেন না। লা ইয়াসআলু ইল্লাল্লাহ, এবং আল্লাহর কাছে ছাড়া আমরা কখনো কারোর কাছে সাহায্য চাইব না। এবং আমরা সব সময় কি করব? বিনীতভাবে আল্লাহর কাছে দোয়া করব
এবং দোয়া কবুলের যে দিকগুলো রয়েছে সেটা হচ্ছে আমরা বিরতভাবে দোয়া করব, হারাম ভক্ষণ করা থেকে বিরত থাকব, অন্যায় কাজ করা থেকে দূরে থাকার চেষ্টা করব। অন্যায় করছি, হারাম খাচ্ছি, অপরাধের উপরে আছি আর আল্লাহর কাছে দোয়া করছি, এমন অপরাধী ব্যক্তির দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত কবুল করবেন না। কাজেই দোয়া কবুলের যে শর্তগুলো রয়েছে সেগুলো খেয়াল করতে হবে। হারাম দোয়া করা যাবে না, কেবলামুখী হলে বেশি সুন্দর হয়, হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করলে বেশি সুন্দর হয়, এবং দোয়া কবুলের সময়গুলোকে বেছে নিতে হবে যে সময় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। বিশেষ করে কুনুত নাযিলা করার জন্য চেষ্টা করতে হবে, বিশেষ সালাতের শেষ রাকাতের উপর পরে বা আগেও করা যেতে পারে। এরপর শেষ রাত্রে, এরপর আমরা এই যে রমজানুল মুবারকে যে বিষয়টি যেটা নিয়ে আমি বিশেষ করে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইফতারের মুহূর্তে যে দোয়া, এই সময়গুলোকে বিশেষ করে গুরুত্ব দিতে হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহর কাছে তার গুণবাচক নামগুলোকে উল্লেখ করার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণ রয়েছে, গুণবাচক নামগুলো আছে, এই নামগুলো বলে আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন। যেমন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম এই দুটো শব্দ বলে আল্লাহর কাছে শুধুমাত্র দোয়া করেছেন, এই দুটো শব্দ ছাড়া আর কোনো শব্দ বলেননি। হে চিরস্থায়ী চিরঞ্জীব। কাজেই আল্লাহর কাছে শুধু আল্লাহর প্রশংসা করা, শুধু পুরো দোয়ার মধ্যে আল্লাহর প্রশংসা করে গেলেন। লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ, আপনার অন্তরে কি আছে এটা আল্লাহ ভালো জানেন। কাজেই চাইতে হবে এমনটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করলেই আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করে নিতে পারেন, যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কাজে আসুন আমরা এই বিষয়গুলো খেয়াল করে এই বিশেষ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করে সাহায্য করতে চাইব, মুসলিমদের জন্য সাহায্য চাইব, নিজের জন্য সাহায্য চাইব, নিজের পরিবারের জন্য সাহায্য চাইব। আল্লাহ রাব্বুল আমাদেরকে এই বিষয়টি সঠিকভাবে বুঝে তার কাছে তার সাহায্য চাওয়ার জন্য তৌফিক দান করুন। আমিন আমিন রাহমাকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদতকে কবুল করুন, সালাত সিয়ামকে কবুল করুন, তার জন্য একনিষ্ঠ হওয়ার জন্য কবুল করুন, হারাম ভক্ষণ করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন আমিন রাহমাকুমুল্লাহ। যে নাহমাদু ওয়া নাসআলু রাসূলুল কারীম আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যেহেতু রমজানুল মুবারকের আর মাত্র হয়তো ইনশাআল্লাহ যদি 30টি সিয়াম পূর্ণ হয় তাহলে আমাদের ঈদ হলো মঙ্গলবারে, আর যদি 29টি রোজা সিয়াম পূর্ণ হয় তাহলে আমাদের ঈদ হবে সোমবার ইনশাআল্লাহ। এই রমজানকে কেন্দ্র করে সাধারণত প্রতিটি ইবাদতের আগে এবং পরে কিছু দিক থাকে। ওই ইবাদতের মধ্যে কোনো ঘাটতি যদি থাকে সেটা পূরণ করার জন্যে রমজানের মধ্যে সিয়াম আমরা পালন করলাম। এই সিয়ামের মধ্যে আমাদের অনেক ঘাটতি থাকতেই পারে, এটাই স্বাভাবিক। আমরা হয়তো মিথ্যা বলেছি, গীবত করেছি, মিথ্যা কথা বলেছি, অনেক অন্যায় করে ফেলেছি। এই অন্যায়গুলো থেকে সিয়ামের ঘাটতিকে পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাদাকাতুল ফিতর ফরজ করেছেন, তার রাসূলের মাধ্যমে সাদাকাতুল ফিতর আমাদের উপর ফরজ করেছেন। এই সাদাকাতুল ফিতর আমাদেরকে যথাসময়ে আদা করতে হবে। সাদাকাতুল ফিতর আদা করার সময় হচ্ছে ঈদের দিনের 1 বা 2 দিন আগ থেকে, 1 বা 2 দিন আগ থেকে জায়েজ আছে। আর ঈদের দিনে সকাল থেকে নিয়ে ঈদগাহ মাঠে যাওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে দেওয়াটা বেশি উত্তম। আর 1 বা 2 দিন আগ থেকে দেওয়া যায়। 1 বা 2 দিন আগে থেকে, এর চেয়ে আগে থেকে যদি কেউ দিয়ে থাকি, অথবা ঈদগাহ মাঠে যাওয়ার পরে যদি কেউ ফিতরা দিয়ে থাকি, তাহলে এটা ফিতরা আদায় হবে না, এটা একটি সাধারণ দান হিসেবে গণ্য হবে। অনেকেই এভাবে ফিতরা দিয়ে আসছেন বলে আমরা জানতে পারতেছি, শুনতে পাচ্ছি। এটা অবশ্যই সুন্নাহ নয়, নিয়ম নয়। এভাবে যদি কেউ ফিতরা আদায় করে থাকে ইতিমধ্যে, তাহলে তাকে আবারও নতুন করে ফিতরা দিতে হবে, কারণ এটি ফিতরা আদায় হয়নি, এটি একটি সাধারণ দান হিসেবে গণ্য হয়েছে। এরপরে ফিতরার বিষয়ে আমরা যেটা ভাববো সেটা হচ্ছে যে চাল দেব না টাকা দেব। প্রতি বছরেই আমি এই মাসালাটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আসুন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে যদি আমল করতে চাই, তাহলে অবশ্যই যিনি যে মানের চাউল খাবো, আমাদের নিজ খাওয়ার ধরন অনুসারে যে মানের চাউল খাই, যে হাঁড়ি থেকে যে বস্তা থেকে চাউল খাই, ওই হাঁড়ির, ওই পাতিলের, ওই বস্তার চাউল জন প্রতি, কেউ বলেছেন 2.5, কেউ বলেছেন 3, 3.25, 3, 3.25, এভাবে বিভিন্ন রকমের মন্তব্য আসছে। আমি বলবো 3 কেজি মধ্যম অবস্থায় আর কি,
মধ্যম যে পরিমাণ জন প্রতি 3 কেজি চাউল আমরা সাদাকাতুল ফিতর হিসেবে জন প্রতি আদা করবো ইনশাআল্লাহ। সাদাকাতুল ফিতর আপনি যখন আদা করবেন তার আগ মুহূর্তে যদি কোনো শিশু জন্মগ্রহণ করে তারও পক্ষ থেকে, পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদা করতে হবে। জন প্রতি 3 কেজি চাউল। কিভাবে নেবে, কাকে দেব? চাউল তো নিতে চায় না, যারা নিতে চায় না তারা মূলত হয়তো সাদাকাতুল ফিতরের যোগ্য নয়, এটা হওয়ার সম্ভাবনা বেশি। কারণ আল্লাহ রাসূল বলেছেন তু'মাতুল লিল মাসাকিন, ফিতরা হচ্ছে মিসকিনদের জন্য, যারা দরিদ্র, যাদের খাবার নেই তাদের জন্য হলো তু'মা, খাদ্য। কাজেই সাদাকাতুল ফিতর যেহেতু খাদ্য, এটা দিয়ে পোশাক আশাক কিনতে হবে, আরামায়েশ করতে হবে, অনেক সাজসজ্জা করতে হবে, এমনভাবে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। কাজেই যদি গরিবদের জন্য খাদ্যের সহায় হয়, খাদ্যের জন্য সংস্থান হয়, এই জন্য মূলত সাদাকাতুল ফিতর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন। কাজেই যদি কেউ টাকা দিয়ে ফিতরা দেয় তাহলে তার সাদাকাতুল ফিতর আদা কে হলো না, আদা হলো কি হলো না ওই ব্যক্তির আল্লাহ ভালো জানেন, সুন্নাহ নয়, আল্লাহ রাসূল এমনটি করেননি। আসুন আমরা এইভাবে ইনশাআল্লাহ সাদাকাতুল ফিতর আদা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এরপরে আমরা যে বিষয়গুলো খেয়াল করব তা হচ্ছে যে ঈদের দিনে সাধারণত যে বিষয়গুলো সুন্নাহ, যেগুলো করা উচিত আমাদেরকে, যেগুলো করতে হবে বলে আমি মনে করি ইনশাআল্লাহ, সেটা হচ্ছে যে ঈদের দিনে ঈদুল ফিতরের দিনে অবশ্যই আমরা কিছু খেজুর খেয়ে আসতে হবে, যেহেতু এটাকে ফিতর বলা হয়। ফিতর মানে হলো সিয়াম ভঙ্গ করা, আর কিছু খেয়ে আসাটাই হলো আপনি সায়েম নন, এটাই প্রমাণ করে। অতএব কিছু খেজুর খেয়ে, কিছু রুতাবাদ হাদিস আসছে, কিছু খেজুর খেয়ে ঈদগাহ মাঠে আসাটা সুন্নাহ। অন্য কিছু খেয়ে আসতে হবে কি হবে না? সুন্নাহ হবে না, যেমনটি আমরা ফিতরা আদায়ের ব্যাপারে বললাম। অতএব খেজুর খেয়ে আসাটা সুন্নাহ, খেজুর খেয়ে আসাটা সুন্নাহ, আমরা এটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অন্য অনেক খাবার আয়োজন করেছেন, আপনি খেতে পারবেন কি পারবেন না, খাওয়া সুন্নাহ, খেলে কি পাপ হবে, আমি এমন বিষয় বলছি না। মূলত বলছি যদি সুন্নাহর উপর আমল করতে চাই তাহলে কি করতে হবে? খেজুরেই খেতে হবে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন। এটাই আমরা সুন্নাহকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, এটা আমাদের করণীয় হবে। ঈদের মাঠে যে পথে আসবো সে পথ দিয়ে আবার ফিরে না যাওয়ার চেষ্টা করব, এটা একটি সুন্নাহ। ঈদের দিনে ভালো পোশাক পরিধান করাটা সুন্নাহ। নতুন পোশাক পরতে হবে এমনটা নয়, ভালো পরিচ্ছন্ন পোশাক পরতে হবে, এটাই হচ্ছে সুন্নাহ। ঈদের দিনে আপনি অবশ্যই পুরুষরা সুগন্ধি ব্যবহার করবেন, কিন্তু মহিলারা অবশ্যই সুগন্ধি, এবং ঈদের দিনে তারা ঈদগাহ মাঠে যদি যান তাহলে অবশ্যই সাজসজ্জা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। তারা কখনোই ঈদুল ফিতরের মাঠে যাওয়ার জন্য তারা কখনো সুগন্ধি এবং অতিরিক্ত সাজসজ্জা গ্রহণ করবে না। স্বাভাবিক সাজসজ্জায় স্বাভাবিকভাবে পর্দা করে তারা ঈদগাহ মাঠে অবশ্যই ঈদগাহ মাঠে যাওয়ার চেষ্টা করবেন। এমনকি শ্রাববর্তী মা বোনেরাও তারা ঈদের মাঠে, যেহেতু এবার ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অশেষ অনুগ্রহে আমরা এই সৈয়দপুরে এই প্রথম ঈদের সালাত ঈদগাহ মাঠে আমরা আদা করব। সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কোথায় ঈদগাহ মাঠে ব্যবস্থা করা হয়েছে, সেই স্কুলের নাম কি? আদর্শ বালিকা স্কুল অ্যান্ড কলেজ নাকি, এমন সেই স্কুলের মাঠে ইনশাআল্লাহ আমরা সেখানে ঈদগাহ মাঠে 8টা 15-তে সময় দেওয়া হয়েছে। এবার যেহেতু প্রথম যেহেতু এখানে আমরা ঈদের সালাত আদায় করব, এবার সময়টা আমরা একটু পিছিয়ে দিয়েছি। আগামীতে আমরা অনেক আগে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যেহেতু এবার আমাদের প্রচারের খাতিরে আমরা এটা করতে যাচ্ছি। যা হোক, ঈদগাহ মাঠে শ্রাববর্তী মা বোনেরাও তারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ, কিন্তু তারা সালাত থেকে দূরে থাকবেন, খুতবা শুনবেন, আলোচনা শুনবেন, এটাই সুন্নাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন। এই সুন্নাহকে ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনে, এবার সৈয়দপুরের জীবনে হয়তো কখনো বাস্তবায়ন করতে পেরেছি কিনা জানি না, ইনশাআল্লাহ আমরা অনেকেই এবার এটা বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমাদের তৌফিক দান করুন, সকলে আমিন। আসুন আমরা অবশ্যই পর্দাহীনতা থেকে দূরে থাকার চেষ্টা করব, এবং ঈদের দিনকে কবর জিয়ারতের জন্য খাস করা থেকে দূরে থাকব। এটি একটি নব আবিষ্কৃত নতুন বেদাত। ঈদের দিনে জুমার দিনকে কবর জিয়ারতের জন্য খাস করা, এটা আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামগণ কখনো করেননি। আমরা এ ধরনের ইবাদত করতে গিয়ে ঈদের খুশি অর্থাৎ আল্লাহর কাছে পাপ বিশাল বড় একটি ইবাদত করলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত করার পর সেই ইবাদতে আল্লাহর কাছে অনেক নেকি অর্জনের যে একটা সুসংবাদ, অনেক নেকি অর্জনের যে একটা আশা, এই আশাকে নষ্ট করে
নষ্ট করার যদি কেউ ইচ্ছা করি, যদি চাই, তাহলে তাদের উচিত তারা পর্দাহীন হোক। ইসলাম বহির্ভূত বেদাত এবং আল্লাহ রাসূলের সুন্নাহ বহির্ভূত যেসব কাজ রয়েছে এগুলো সে করুক। আর যদি আমাদের নেকিকে ঠিক রাখতে চাই তাহলে আসুন সুন্নাহর উপরে আমল আমরা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে আমিন আমিন রাহমাকুল্লাহ। আসুন আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, দয়া করুন, আমাদের সব বন্ধুটিকে মাফ করুন। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের এই সিয়াম পালনের যে ভুল ত্রুটিগুলো হয়ে গেছে আল্লাহ আমাদের ক্ষমা করে দিন। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে এই এবারের মতো যে আমরা শুরু করলাম যে ঈদগাহ মাঠে সালাত আদায়, ঈদের সালাত আদায়, হে আল্লাহ আমাদেরকে নিরাপত্তার সাথে সুন্দরভাবে ঐক্যতার সাথে এই ঈদের সালাত আদায় করার তৌফিক দান করুন। আমাদেরকে দয়া করুন, আমাদের সকল বাড়াবাড়ি, সকল অন্যায়মূলক নিজের কোনো ক্ষমতা নেই, নিজের কোনো কর্তৃত্ব নেই, নিজের কোনো অহংকার নেই। হে আল্লাহ সমস্ত কর্তৃত্ব ক্ষমতা তোমারই। হে আল্লাহ তোমারই কাছে আমরা সাহায্য চাই। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে তোমার সাহায্যের দ্বারা আমাদেরকে বিজিত করো, আমাদের ইবাদতগুলোকে তুমি কবুল করে নাও। ইয়া রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করো। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে সকল বেদাত থেকে দূরে থাকার তৌফিক দান করো, তোমার রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক দান করো। আমিন রাহমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'জিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি তাআলা ওয়া আউলা ওয়া যাল্লাতুম আকবার।